জানেন কি মাসির বাড়ি থেকে ফেরার পর কেন দেবী শ্রীলক্ষ্মী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে পুরীর মূল মন্দিরে প্রবেশ করতে দেন না? যেখানে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিন্দুমাত্র নষ্ট করা হয় না, সেখানে কেন এই অধর্পণার দিন জগন্নাথ দেবের মহাপ্রসাদী শরবত ঢেলে ফেলে দেওয়া হয়? কেনই বা জগন্নাথ দেব নিজের প্রসাদ সেদিন অন্য ভক্তদের না দিয়ে ভূত পেত পিশাচদের উদ্দেশ্যে দিয়ে থাকেন? সব প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন আর ভগবানের এই মাহাত্ম্যলীলা ভক্তি ভরে আস্বাদন করুন। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী 9 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি বেড়াতে যান। যাওয়ার রীতিকে বলা হয় সোজা রথ এবং ফিরে আসার রীতি হলো উল্টো রথ। কথিত আছে যাওয়ার সময় জগন্নাথ দেব শ্রীলক্ষ্মী দেবীকে বলে গিয়েছিলেন তিনি 3-4 দিনের মধ্যেই ফিরে আসবেন। 3-4 দিন কেটে যাওয়ার পরেও জগন্নাথ দেব যখন ফিরলেন না, তখন শ্রীলক্ষ্মী দেবী চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি পালকি করে অনুচরদের নিয়ে পৌঁছালেন গুন্ডিচা মন্দিরের সম্মুখে। শ্রীলক্ষ্মী দেবীকে আসতে দেখে জগন্নাথ দেব তার স্বভাবতই লীলা করার জন্য দরজা বন্ধ করে দিলেন এবং এমনটা দেখে শ্রীলক্ষ্মী দেবী ভীষণ অভিমান করলেন। তিনি মনে মনে ভাবলেন, দাদা আর বোনের সহিত মাসির বাড়িতে বেশ আনন্দেই আছেন তিনি, তাহলে দাদা আর বোনকে পেয়ে আমাকে বোধহয় ভুলেই গেছেন। এই বলে তিনি অভিমানে ও রাগে এবং কষ্টে অনুচরদের দ্বারা জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের কিছুটা অংশ ভেঙে দেন। সোজা রথের 5 দিন পর এই লীলাটি হীরা পঞ্চমী নামে খ্যাত এবং প্রত্যেক বছর সোজা রথের 5 দিন পর এই লীলাটি সম্পন্ন হয় এখনও। এরপর লক্ষ্মী দেবী যখন নিজের ভুল বুঝতে পারেন, তখন তিনি অন্য পথ ধরে শ্রীক্ষেত্র মন্দিরে ফিরে আসেন এবং এখনও প্রতি বছর এই হীরা পঞ্চমীর দিনে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের কিছুটা অংশ ভেঙে দেওয়া হয় এবং এটি উৎসবের মতো পালিত হয় এবং তারপর শ্রীলক্ষ্মী দেবীকে অন্য পথ দিয়ে মূল মন্দিরে এনে আবার প্রতিষ্ঠা করা হয়। এই অভিমান মনে রেখেই তিনি অপেক্ষা করছিলেন কবে শ্রী জগন্নাথ দেব ফিরবেন মাসির বাড়ি থেকে। উল্টো রথের দিন যখন জগন্নাথ দেব ফিরে আসেন, তখন শ্রীলক্ষ্মী দেবী তাকে মূল মন্দিরে প্রবেশ করতে দেন না এবং এই কারণেই মূল মন্দিরের গেট তিনি বন্ধ করে দেন। তারপরে 3 দিন জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে বাইরেই অপেক্ষা করতে হয় এবং এই 3 দিন চলে নানান উৎসব। প্রথম দিন চলে সোনাবেশ, দ্বিতীয় দিনের উৎসবের নাম হলো অধর্পণা এবং তৃতীয় দিন থাকে রসগোল্লা মুখ বা রসগোল্লা ভোজ। প্রথম দিন স্বর্ণ আভূষণ দ্বারা জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে সজ্জিত করা হয় এবং তাদের মহাপুজো সম্পন্ন হয় মন্দিরের বাইরেই এবং দ্বিতীয় দিন হয় অধর্পণা। এই অধর্পণা একটি গুরুত্বপূর্ণ উৎসব বলা যেতে পারে। সেদিনকে জগন্নাথ দেব ত্রিজগতের যত ভূত পেত পিশাচ আছে যারা বিদেহী, তাদের জন্য মহাপ্রসাদ বিলিয়ে দেন। অর্থাৎ এই দিন জগন্নাথ দেবের সম্মুখে দুধ, দই, মিষ্টি সহযোগে শরবত জাতীয় ঘোল প্রস্তুত করা হয় এবং মহাপুজো সম্পন্নও করা হয়। মহাপুজোর পর সেই শরবত মহাপ্রসাদ ঢেলে ফেলে দেওয়া হয়। সেদিন কোনো জীবিত ভক্ত এই প্রসাদ গ্রহণ করতে পারেন না। এই প্রসাদ জগন্নাথ দেব বিলিয়ে দেন তার বিদেহী ভক্তদের উদ্দেশ্যে, অর্থাৎ যেই সমস্ত বিদেহী আত্মা, ভূত পেত পিশাচ সেই রথযাত্রায় উপস্থিত থাকেন, যারা সশরীরে উপস্থিত থাকতে পারেন না এবং যাদের কর্মফলের জন্য হয়তো তারা নতুন দেহ ধারণ করতে পারছেন না বা পুনর্জন্ম হচ্ছে না, এই সমস্ত আত্মাদের সেই প্রসাদ জগন্নাথ দেব বিলিয়ে দেন এবং তিনি তো ত্রিজগতের নাথ, তার দৃষ্টিতে কোনো কিছুই অজানা নয়। এই কারণে তিনি যেমন শুদ্ধ ভক্তগণ, জীবিত ভক্তদেরকে ভালোবাসেন, স্নেহ করেন, তাদেরও যেমন তিনি মহাপ্রসাদ থেকে কোনোদিনও বঞ্চিত করেন না, সেরকম যারা বিদেহী ভক্ত তাদেরকেও জগন্নাথ দেব তার মহাপ্রসাদ থেকে বঞ্চিত করেন না এবং এই অধর্পণার শরবত মাটিতে এই কারণেই ফেলে দেওয়া হয় যাতে সেই বিদেহী ভক্তরা সেই শরবত গ্রহণ করতে পারে। এই উৎসব অধর্পণা নামেই পালিত হয়ে আসছে। এই কারণে দেখবেন উল্টো রথে
জগন্নাথ দেব যখন মাসির বাড়ি থেকে ফিরে আসে, সোনাবেশ উৎসবের পরের দিনই এই অধরপনা উৎসব পালিত হয়। কলসি কলসি সুস্বাদু ঘোল বানিয়ে তা ভগবানকে উৎসর্গ করার পর সেই মহাপ্রসাদ ঢেলে মাটিতে ফেলে দেওয়া হয়। এবং তৃতীয় দিন হলো রসগোল্লা ভোজ বা মিষ্টি মুখ। কারণ শ্রী লক্ষ্মীদেবী তো অভিমান করে বসে আছেন, তার অভিমান না ভাঙাতে পারলে শ্রীক্ষেত্র মন্দিরে যে প্রবেশ করা হবে না। এই কারণে সেদিনকে হাজার হাজার রসগোল্লা দিয়ে জগন্নাথ দেবের পূজা সম্পন্ন করা হয় এবং বিশ্বাস আছে এই দিন জগন্নাথ দেব সেই রসগোল্লা খাইয়ে তার মানভঞ্জন করেছিলেন এবং এই লীলা অনেকে মানভঞ্জন উৎসব রূপেও জেনে থাকেন। এই রসগোল্লা লক্ষ্মীদেবী গ্রহণ করার পর তার অভিমান কমে যায় এবং পুনরায় মন্দিরের দরজা তিনি খুলে দেন, যাতে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী মন্দিরে প্রবেশ করতে পারেন। এইভাবেই সম্পন্ন হয় সোজা রথ থেকে উল্টো রথ এবং উল্টো রথের পরের এই 3 দিনের উৎসব। এবং প্রত্যেক বছর পুরীধাম তো বটেই, এছাড়াও অন্যান্য জায়গায় যেখানে মহা আড়ম্বরের সহিত রথযাত্রা পালিত হয় সেই সমস্ত জায়গাতেও এই উৎসবগুলি পালন করা হয়। তবে বিশেষত পুরীধামে এই উৎসবের মাহাত্ম্য অন্যতম। আপনারা যারা গেছেন, যারা জানেন, তারা নিশ্চয়ই সকলে দেখেছেন, এই উৎসবের আনন্দ উপভোগ করেছেন। আর যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পারলেন কেন সেদিনকে সোনাবেশে কেন সজ্জিত করা হয়, কেন জগন্নাথ দেবের মহাপ্রসাদী সেই শরবত ফেলে দেওয়া হয়, আর রসগোল্লা ভোজ কেন করানো হয়। রসগোল্লা ভোজের দিন হাজারে হাজারে রসগোল্লা সেথায় ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, জয় জগন্নাথ।